বলো আমরা কোথায় আছি? আমরা আমাদের শহরেই আছি। হ্যাঁ, কিন্তু আমরা কোথায় আছি? Yes, we are in Christmas market. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এটা আসলে বেশ আগে করা একটা ভিডিও, দেখে বোঝা যাচ্ছে ক্রিসমাসের সময়ের ভিডিও, বিকজ ওই সময় আমরা শপিং করছিলাম, বিকজ আমাদের বাংলাদেশে যেতে হবে। আর ইন দ্য মিন টাইম আমরা একটু একটু ক্রিসমাস মার্কেটও কভার করেছি। আমি এতদিন ভিডিওর ভয়েস ওভার দিতে পারিনি, কারণ আমি সামহাও বিজি ছিলাম এবং আমি এখনও বেশ অসুস্থ। আমাদের কোনো একটা ভাইরাস মনে হয় অ্যাটাক করেছিল, করোনার কাছাকাছি একটা ভাইরাস, বাট এটা করোনা না, বিকজ উই অলরেডি টেস্টেড। আমাদের করোনা নেগেটিভ এসেছে, কিন্তু আমি সেম সিমটম পাচ্ছিলাম। আর এই জন্য আমি এতদিন ভিডিওটার ভয়েস ওভার দিতে পারিনি, কারণ আমার ভয়েস অনেকখানি ডাউন ছিল। আমার এখনও ভয়েস ডাউন, বিকজ আমার প্রচুর কাশি হয়। যাই হোক, এগুলো তো অনেক লম্বা আলাপ, বাট আমি চাচ্ছিলাম যে ভিডিওটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপলোড করতে, বিকজ অনেক দিন হয়ে গেছে। আমরা বাংলাদেশে গিয়েছিলাম 2024 সালের ডিসেম্বরের একদম মাঝামাঝি দিকে। তো ওই সময়টায় আমরা প্রচুর কেনাকাটা করেছি বাসার জন্য, আমাদের বাংলাদেশের আমাদের যত পরিবার আছে, আমাদের ফ্রেন্ডস, আমাদের রিলেটিভস, সবার জন্য। তো ওই টাইমটায় আমি একটু ক্রিসমাস মার্কেটেও ঘোরাঘুরি করেছি, বিকজ আমাদের যত মার্কেটেই যাওয়া লাগে না কেন, ক্রিসমাস মার্কেটের ওপর দিয়েই যেতে হয়। আর এত সুন্দর লাইটিং, আমি এগুলো কখনোই মিস করতে চাই না। আমার খুব ভালো লাগে যখন এ ধরনের খুব জাঁকজমকপূর্ণ একটা শহর থাকে, প্রচুর মানুষ থাকে, লাইটিং থাকে। আমি ব্যাপারগুলো ভীষণ এনজয় করি। সো দেখতে থাকুন আমার আজকের এই ব্লগটা। হোপ ইউ গাইজ এনজয় দিস অ্যান্ড লেটস গেট স্টার্টেড। এই প্রথম আমি জার্মানি থেকে বাংলাদেশে যাচ্ছি, সো আমার কল্পনার বাইরে ছিল যে ব্যাপারটা কত মেসিয়ার এবং কতটা হেক্টিক হতে পারে। ঘর জুড়ে শুধু প্যাকেটস অ্যান্ড প্যাকেটস। এনিওয়েজ, এটা কোনো সমস্যা না, কিন্তু আমার খুবই মনে হয়েছিল যে যারা বাংলাদেশ থেকে নিজে নিজে প্যাকিং করে যায়, হ্যাটস অফ টু দেম। জাস্ট ইমিগ্রেশন ক্রস করলাম, এখন বসে আছি কখন ফ্লাই করব সেই উদ্দেশ্যে। আর আমাদের টার্কিশ এয়ারলাইন্সে যেহেতু যাচ্ছি, আমাদের প্রথম ডেস্টিনেশন হবে ইস্তাম্বুল, টার্কি। কোথায় যাচ্ছি আমরা? ইস্তাম্বুল। হ্যাঁ, আমরা এবার টার্কি ঘুরবো, অনেক ঘুরবো, ঘুরে টুরে তারপরে বাংলাদেশে যাবো। মোটেও না, আমরা টার্কি যাচ্ছি আমাদের ট্রানজিটে, আমরা মোটেও ঘুরবো না। আমাদের মেইন ডেস্টিনেশন বাংলাদেশ এবং আমরা ওখানেই যাচ্ছি। আমরা এখন ইস্তাম্বুলে। কি যে সাফোকেশনটা হইলো আজকে প্লেনে। এনিওয়েজ, এখন ভালো লাগতেছে। তুমি আমাকে একটা পানি কিনে দিবা? এটা তো জানি না। এই ডিউটি ফ্রি জোনটা অনেক সুন্দর। আমি একটু পরে হচ্ছে কি ক্যামেরা ঘুরে দেখাবো। এই সে হাই। তুমি এমনভাবে হাই বলো, কেউ শুনতে পায় না আমি ছাড়া। এবার ফ্লাইটে কি হলো আমি জানি না, আমি এতটা সাফোকেশন ফিল করেছি যে আমার প্রচণ্ড পরিমাণে বমি আসছিল। লাকিলি এই জার্নিটা খুবই শর্ট একটা জার্নি, জার্মানি থেকে মাত্র 3.5 ঘন্টার মধ্যেই আমরা টার্কিতে ল্যান্ড করতে পেরেছি। আমি ল্যান্ড করার পরে ডিউটি ফ্রি জোনে আসার পরে আমি আসলে খুবই ভালো ফিল করছিলাম এবং আমি এই ডিউটি ফ্রি জোন এনজয় করছিলাম। তার আগ মুহূর্ত পর্যন্ত আমার শুধু মনে হচ্ছিল যে আই মাইট বি ডাই। আমার এই খারাপ লাগাটা আমি জানি না আমার কেন হয়েছিল, বাট আমি ওই সময় আরেকটা টেনশনে ছিলাম যে সামনে আমার আরও 8.5 ঘন্টার মতো জার্নি আছে, আমি কিভাবে সারভাইভ করব আবার আরেকটা প্লেনে। যদি আবার সাফোকেশন ফিল হয়, ওখান থেকে আসলে আমার আর নামার কোনো উপায় থাকবে না। এটা মোটেও কোনো শর্ট জার্নি না, বাট স্টিল ইটস আ জার্নি। সো আমি চেষ্টা করেছি পানি, আইসক্রিম এসব জিনিস ওখান থেকে খেয়ে কিছুটা নিজেকে রিল্যাক্স করার এবং ভালো রাখার। হ্যাঁ, আমাদের অনেক টাকা, আমরা অনেক রিচ। ও মাই গড, মাত্র 2180 টাকা। মাত্র না, 80 টাকা না, সরি, ইউরো। বাট ঠিক আছে, ইউরো আমাদের জন্য কোনো বড় ব্যাপারই নয়।
অনেক হাঁটাহাঁটি ঘোরাঘুরির পর আমরা গেট নাম্বারের জন্য অপেক্ষা করছি এবং বসেছিলাম একটা লাউঞ্জে। আরো আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হবে। আসলে ওদের এত ওজনের জিনিস নিয়ে আসলে না, বিশেষ সেটা না, মানে এত বড় একটা এয়ারপোর্ট করছে, বসার ফ্যাসিলিটি খুবই কম তুলনায়। ভাই কেউ একবার বসলে মানে আর উঠার নাম নেয় না। একটা ভালো দিক ছিল, আমাদের ট্রানজিটটা খুবই শর্ট ছিল। আই থিঙ্ক 3.5 ঘন্টা এরকম টাইপের, আমার একদম খুব মনে নেই ব্যাপারটা। এই টাইমটার জন্য আমরা মনে হয় কিছুটা মানে এনার্জি পেয়েছি, বিকজ এইটা যদি আরও অনেক লং টাইম হতো তাহলে আসলে খুবই মুশকিল হয়ে যেত। কারণ এমনিতেই এরকম একটা লং জার্নি খুবই হেকটিক হয়। বাসায় থাকা অবস্থাতেও আমরা একদমই রেস্ট করতে পারিনি জার্নিটা শুরু করার আগে। সো সব মিলায় আমাদের ছোট ট্রানজিটের কারণে আমরা অনেকটা কি বলবো, আমরা নিজেদের এনার্জিটা রিস্টোর করতে পেরেছি। ফাইনালি আমাদের ফাইনাল জার্নিটা শুরু হলো। এবার আমরা বাংলাদেশের জন্য ফ্লাই করছি টার্কি থেকে। সো এটা একটা আনন্দের ফিলিং এইবার আসছিল। তার আগ মুহূর্ত পর্যন্ত আমি আসলে খুবই ডাল ফিল করছিলাম। সো ইট ওয়াজ গুড ফিলিং। আর আমি অনেকটা রিফ্রেশ হয়ে গিয়েছিলাম। আমার শরীরের অবস্থাও অনেকটা ডেভেলপ করে গিয়েছিল ওখানে। So now just waiting for fly to Bangladesh. I will watch this one. আর এটা আমার দেখা হয় নাই, so I can watch this. What? Blockbuster কি আছে? Wow. এটা দেখছি। আল্লাহ, সবই আমি দেখে ফেলছি। This one. সব দেখে ফেলছি। কেমন লাগছে তোমার? আমার কেমন লাগছে? অনেকদিন পর যাচ্ছি। এইটাই জিজ্ঞেস করছি যে অনেকদিন পর যাচ্ছ, কেমন লাগছে? আমার তো তোমার বেশি খাওয়ার কথা, কারণ আমি তো আগে পরে সামনে আমার মিক্সড একটা প্রতিক্রিয়া হচ্ছে, ভালো মন্দ দুইটাই। তার মধ্যে একটু আগে আমার ভীষণ খারাপ লাগছে। মাত্র 3.5 ঘন্টার জার্নিতেই আমি কাহিল হয়ে গেছি। এখন আবার আরও 8.5 ঘন্টা, 7 ঘন্টা লাগবে। ওকে, অ্যাপ্রক্সিমেটলি 8। সো 8 ঘন্টা আরও লম্বা জার্নি। এত লাগবে I have no idea. প্লেন এখন ছাড়ে নাই, প্লেন ছাড়ার পরে বুঝতে পারবো। এবার একটা মুভি ছেড়ে দিব। এত মানে গুছানো। So see you next in Dhaka. এদিকে আমরা বসে বসে বোর হচ্ছিলাম। তো আমাদের প্লেনে যে গুডিজগুলো দেওয়া হয় সেগুলো একটা খুলেগুলো আমরা দেখছিলাম কি অবস্থা। সবই মোটামুটি 1 টাইম আইটেম। সো ইয়া, প্লেনটা ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিনার সার্ভ করে দেওয়া হয়, কারণ আমাদের লং জার্নি এবং আমাদের মেবি আরও 2টা মিল ওরা সার্ভ করবে। সো এটা একটু আর্লি করে দেয়। বাট আনফর্চুনেটলি আমি যেটা ট্রাই করি সেগুলো সবই বিশ্রী লাগে আমার কাছে খেতে। আমি জানি না, আমার চয়েস অফ ফুড ইজ সো ব্যাড। তো কিছু করার নাই, আমাকে সামনের 7 ঘন্টা 8 ঘন্টা সার্ভাইভ করতে হবে, তাই আই হ্যাভ টু ইট সামথিং।
এই সময়টাতে আমরা একদম ইন্ডিয়ার উপরে কানপুর আমরা ক্রস করছি। আমাদের আর এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 3 ঘন্টা সামথিং। সো আমরা এই টাইমটাতে আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দেওয়া হয়েছে। আর তার পাশাপাশি প্লেনের ইঞ্জিনের যে সাউন্ডটা যদি একবার মাথায় ঢুকে যায়, এটা ভেরি ইম্পসিবল টু টেক অফ। এদিকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ঠিকমতো ঘুম হয় নাই, পেটে প্রচণ্ড ক্ষুধা। আর এই ধরনের ব্রেকফাস্ট যেগুলোর অর্ধেকের বেশি জিনিস আমি খাই না। ব্রেডটা খুবই শক্ত, স্ট্রবেরি জ্যাম দিয়েছে, সাথে ইয়োগার্ট, তার পাশাপাশি চিকেন ফিলেটের মতো সামথিং। আর যে চিজটা আমি খাই না সেই চিজটা, আই মিন আই জাস্ট কান্ট হোল্ড মাই অ্যাঙ্গার। আমি চা, কফি, জুস, এই ড্রাই ব্রেড এগুলো খেয়ে কতক্ষণ সার্ভাইভ করতে পারবো আমি জানি না। আই এম জাস্ট ওয়েটিং যে কবেই 3-3.5 ঘন্টা যাবে আর আমি বাংলাদেশে নামবো। এদিকে বাহিরে এত ব্রাইট, আমাদের প্লেনটা একদম টপ অফ দ্য লেভেলে গিয়ে ফ্লাই করছে। সো বাহিরে তাকানোর উপায় নেই। সো সব মিলে আই ফিল ভেরি বোর। Finally, we have landed. এনিওয়েজ, আমি খুবই এক্সাইটেড এই মুহূর্তে। ওই যে দূরে বলাকা দেখা যাচ্ছে, এটা দেখেই আমার কেমন যেন মনে হচ্ছে যে আমি এখনই লাফ দিয়ে নেমে যেতে পারি। আর আমার ফ্যামিলি বাইরে অপেক্ষা করছে আমি জানি। সো আমি জাস্ট তাড়াতাড়ি করে ব্যাক ক্লেম করার চেষ্টা করবো এবং তারপরে সোজা চলে যাব, বিকজ আই এম হাংরি, আই এম এক্সাইটেড। অ্যান্ড ইন দ্য মিন টাইম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টিল দ্য নেক্সট টাইম, সি ইউ, টেক কেয়ার, বাই বাই।